गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय श्रीकेशवप्रियात्मने श्री श्रीमद्भक्ति वेदांत वामन इति नामिने। नमो विष्णुपादाय आचार्य सिंहरूपिणी श्री श्रीमद्भक्ति प्रज्ञान केशव इति नामिने। नमो विष्णुपादाय कृष्णवृष्टय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्ते विप्रलम्बर शंभोदे पादम्भुजयते नमो। नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगवरायते। गौराविर्भावभूमिष्ठं निर्दिष्ट सज्जनप्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथयते नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि हरि बोल। सर्वाग्रे मदीय गुरुपाद पद्मो जगद्गुरु नित्यनुला पूर्विष्णं विष्णुपाद अष्टो शतश्री श्री श्रीमद्भक्ति वेदांत श्री वामन गोस्वामी श्री गुरु महाराज चरण कमले ए दास अधमेर साष्टांग दंडवत प्रणाम। तत्पश्चात मदीय शिक्षा गुरुपाद पद्म परम पूजनीय परम वंदनीय श्री गोवर्धन दास बाबाजी महाराज चरण कमले ए दास अधमेर दंडवत प्रणाम। समागत भक्तबिंद समागत मातृबिंद सकले चरणे यदास अधमेर दंडवत प्रणाम। श्रीमद्भागवतम एकादश स्कंदे अष्टाविंश अध्याय আমরা শ্রবণ করছি। भगवान উদ্ধবকে উপদেশ করছেন। এই উপদেশের মধ্যে গতকাল আমরা শ্রবণ করেছিলাম। কি শ্রবণ করেছিলাম? সংসারের মূল কারণটা কি? সংসার প্রাপ্তির। উদ্ধবকে ভগবান বলছেন, হে উদ্ধব, अहंकारेई হচ্ছে संसार प्राप्तिर मूल कारण। अहंकार विमूढ़ात्मा कर्ता हमिति मन्यते। भगवान उद्धव के এখন বলবেন तथापि संज्ञः परिवर्जनीयो गुणेषु मायारचितेषु तावत् मद्भक्ति योगेन दृढेन जावत्
रजो निरश्येत मनः कषाय। हे उद्धव, जावत् दृढ़ेन मदभक्ति योगेन मनः कषायो रजः न निरस्ये। এই যে মনের মধ্যে আমাদের কষায়, এই যে অনর্থ, এই অনর্থ কিসের দ্বারায় অনর্থ দূর হবে? ভগবান বলছেন অনর্থকে দূর করতে হলে একটাই হলো উপায়, সেটা কি? মদভক্তি যোগেন, আমার ভক্তি যোগের দ্বারায়। ভক্তি তো সকলেই করেন, কিন্তু ভগবান বলছেন কীরকম ভক্তি করতে হবে? দৃঢ়ম। তাহলে দৃঢ়েন ভক্তি যোগেন, দৃঢ় মানে অত্যন্ত বিশ্বাসের সহিত ভগবানে ভক্তি করতে হবে। ভজধাতু সেবায়াম, ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা করতে করতেই আমাদের হৃদয়ের মধ্যে যত অনর্থ, যত কষায়, যত অবগুণ আছে, সব অবগুণ কি হবে? নিরস্যেত। নিরস্যেত মানে দূরীক্রিয়েত, এটা দূরীকরণ করতে হবে। তাবৎ মায়া রচিতেষু স্বঙ্গম পরিবর্জনীয়ঃ। ভগবান বলছেন উদ্ধব, যতকাল পর্যন্ত এই দৃঢ় ভক্তি হচ্ছে না, হৃদয়ের কষায় অনর্থ দূর হচ্ছে না, ততদিন পর্যন্ত মায়ার থেকে একটু দূর থাকবে। মায়া মানে এই সাংসারিক আসক্তি, মোহ ইত্যাদির থেকে দূরে থাকবে। কেননা অপক্ব অবস্থায় এই মায়ার মধ্যে জড়িয়ে যাওয়ার খুবই, এই জন্য এই অপক্ব অবস্থায়, সাধন অবস্থায় যতটা পারবে তুমি আমার মায়ার থেকে তুমি দূরে থাকবে। মায়া রচিতেষু গুণেষু, তাহলে মায়া রচিতেষু গুণেষু, গুণ মানে বিষয়েষু, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, সঙ্গঃ আসক্তি পরিবর্জনীয়। ভগবান স্পষ্ট এখানে উদ্ধবকে বলছেন এই আসক্তি পরিবর্জনীয়। সঙ্গ মানে আসক্তি, তাহা হলেই ভক্তি রাজ্যে অবস্থান করা সম্ভব। যদি মায়ার প্রতি আসক্তি হয়ে যায়, সে কোনোদিনই ভগবানের ভক্তি করতেই পারবে না। এই জন্য ভগবান বারবার করে বলছেন এই বিষয়ে সঙ্গ তুমি ত্যাগ করো। বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ে দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। কে বলেছিলেন কথাটা? হরিদাস ঠাকুর বলেছিলেন। কাকে বলেছিলেন? সেই বন্দীগণকে। বিষয়ে দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়, বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। যেখানে বিষয়, যেখানে ভোগ, যেখানে আসক্তি, সেখানে ভগবত ভক্তি অনেক দূরে অবস্থান করে। এই জন্য ভগবানের সেবা করতে হলে একটু মায়ার থেকে দূরেই থাকতে হবে, তাহা হলেই ভগবানের সেবাটা ঠিক ঠিক হবে। এখন ভগবান উদাহরণের সাথে বলছেন, যথা ময়ো সাধু চিকিৎসিতো নৃণাম পুনঃ পুনঃ সদ্দদ তুদতি পুরোহন
एवं मनोपक्य कषाय कर्म कुयोगिनाम विद्यति सर्वसंगम। কি বললেন? यथा मयो असाधु चिकित्सितो नृणाम पुनः पुनः संतुदति परोहरम एवं मनो अपक्य कषायो कर्म कुयोगिनाम श्री विद्यति सर्वसंगम। असाधु चिकित्सक, असाधु चिकित्सक माने চিকিৎসক তো বটেই, অসাধু মানে ঠিক ঠিক চিকিৎসা করতে পারে না, সে আদৌ চিকিৎসক নয়, কিন্তু চিকিৎসকের নাম ভাঙিয়ে সে বেড়াচ্ছে, আমি চিকিৎসক, আমি একজন ডক্টর, কিন্তু আদৌ সে কিন্তু চিকিৎসক নয়। যদি এই রকম চিকিৎসকের কাছে যদি আমরা যাই রোগ নিয়ে, তাহলে কি সেই চিকিৎসক আমাদের রোগকে দূর করতে পারবে? পারবে কি? কোনোদিনই পারবে না। তাহলে এই জন্য বলছেন চিকিৎসকঃ নৃণাম আমায়ো যথা পুনঃ পুনঃ প্রোহন প্রাদুর্ভবন। অসৎ চিকিৎসকের দ্বারায় যদি আমরা চিকিৎসা করি, সেই চিকিৎসা ঠিকভাবে হয় না। চিকিৎসা ঠিকভাবে না হওয়ার জন্য যে রোগ নিয়ে গিয়েছি, ওই রোগটা কিছুদিনের জন্য হয়তো একটু উপশম, একটু আরাম দেখা যাচ্ছে, কিন্তু আবার কিছুদিনের মধ্যে পুনঃ পুনঃ কি হচ্ছে? পুনঃ পুনঃ প্রোহন। প্রোহন মানে প্রাদুর্ভবন। তাহলে বারবার করে ওই রোগটাই আমার মধ্যে এসে যাচ্ছে। কেন এসে যাচ্ছে? রোগের যে মূল ঔষধ, সেই ঔষধ সেই চিকিৎসক আমাকে দিতে পারেন নাই। না দেওয়ার জন্য আমার রোগ দূর হয় নাই। সন্তুদতি, সন্তুদতি মানে এই রোগের নাম একটা হলো অসুখ। অসুখ শব্দের অর্থ কি? ন সুখ ইতি অসুখ। যেখানে কোনো সুখ নেই তাকেই বলে অসুখ। তাহলে বারবার করে সেই রোগ, সেই ব্যাধি এসে আমাকে তুদতি, তুদতি মানে সন্তুদতি মানে আমাকে পীড়া দিচ্ছেন, আমাকে কষ্ট দিচ্ছেন। দেখুন, ব্যাধি যদি ঠিকভাবে সারানো না হয়, অসৎ বৈদ্যের কাছে যদি যাওয়া হয়, কষ্টটা কিন্তু নিজেকেই পেতে হবে, অন্যকে পেতে হবে না। বারবার করে আমাদেরই কষ্ট হবে, নিজেরই কষ্ট হবে। এবং তথা, তথা মানে সেই রকম, সেই রকম মানে কি? অপক্ক কষায় কর্ম। অপক্ক কষায় কর্ম। অপক্ক মানে অপক্কা, অদগ্ধা, কষায় রাগাদয় তন্মূলানি কর্মাণি যস্মিন তৎ অতএব। যাদের হৃদয় থেকে, যাদের ভিতরে এখনো এই সমস্ত দোষ অবস্থান করছে। কোন দোষ? বলছেন অপক্ক কষায় কর্ম। অপক্ক মানে এখনো অদগ্ধা, এখনো পরিপক্ক হয় নাই। পরিপক্ক না হলে যে জিনিসই হোক না কেন, সেই জিনিসের কিন্তু স্বাদ ঠিক ঠিকভাবে পাওয়া যায় না। তাহলে পরিপক্ক হতে হবে। তাহলে পরিপক্ক হলেই তার স্বাদটা পরিপূর্ণরূপে আমরা প্রাপ্ত করতে পারবো, আস্বাদন করতে পারবো। এই জন্য বলছেন অপরিপক্ক। অপরিপক্ক অবস্থায় যদি অন্ন ভোজন করা হয়, খাওয়া হয়, সেই অন্ন গিয়ে কি করবে? পেটের মধ্যে
উপকারের জায়গায় অপকার করবে। এই জন্য বলছেন, কি বলছেন, কষায়া। তাহলে কষায়টা কি? কষায় মানে রাগ, দেশ আদি যত কিছু হতে পারে ইত্যাদি কষায় এখনো হৃদয়ের মধ্যে পরিপূর্ণরূপে অবস্থান করছে। কর্মাণি, কর্মের প্রতি আসক্তি। বলছেন সর্বসঙ্গম সর্বেষু পুত্রাদিষু সজ্জীয়মানম মনঃ অপি কুয়োগিনম বিধ্যতি ভ্রংশয়তি। তাহা হইলে সম্পূর্ণরূপে যদি এই কষায় দোষ যদি বিনষ্ট না হয়, তাহা হলে সেই কুযোগীকে, কুযোগী মানে সে এখনো যোগী হতে পারে নাই, সেই কুযোগী কি হবে? বিধ্যতি। বিধ্যতি মানে ভ্রংশয়তি, তার ভ্রষ্ট হতে হবে মার্গের থেকে। তিনি যদি কিছু মার্গে অবলম্বন করেন, সেই মার্গ হইতে তাকে ভ্রষ্ট হতে হবে। কি থাকলে? এই অবগুণ থাকলে। যতই সাধন ভজন করুক না কেন, যতই ভগবানের নাম করুক না কেন, যদি অবগুণ দূর করতে পারছি না, অবগুণ যদি হৃদয়ের মধ্যে থেকেই যাচ্ছে, তাহলে লাভটা হবেই বা কি আমাদের? এই জন্য আগে দোষগুলিকে দূর করতে হবে। দোষ দূর করলেই এই যে ভজনের, কি যে এই ভজনের মধ্যে কি যে সুখ, এই ভজনের মধ্যে কি যে রস, তখনই আস্বাদন হবে। এই জন্য ভগবান উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, এই সব কিছু পরিত্যাগ করতে হবে। এই পরিত্যাগ না করলে আমাদের কোনোদিনই মঙ্গল হয় না। এখন হরিসেবা করতে গিয়ে, ভগবানের সেবা করতে গিয়ে যদি অপক্ক অবস্থায় আমরা থাকি, তাহলে বারবার হরিসেবা করলেও মনটা কোন দিকে ধাবিত হবে? বিষয়ের দিকেই তো ধাবিত হবে। সংসারে থাকলে পুত্র, স্ত্রী, আত্মীয় স্বজন, ধন সম্পত্তি ধাবিত কিসের জন্য হচ্ছে? এই জন্যই হচ্ছে আমি এখনো নিজের মনকে পরিপক্ক করতে পারি নাই। অপরিপক্কর জন্য আমার এই রকম দশা। কুযোগিন যে বিহিতান্তরায়ৈর মনুষ্যভূতৈর ত্রিদশোপসৃষ্টৈ তে প্রাক্তনাভ্যাস বলেন ভূয় যুঞ্জন্তি যোগম নতু কর্মতন্ত্রম। ভগবান বলছেন, হে উদ্ধব, যে কুযোগিনঃ অসম্যক জ্ঞানিনঃ, সাধন ভজন কেবল শুরু, এখনো সিদ্ধি দশা এখনো প্রাপ্ত করতে পারে নাই। অসিদ্ধি অবস্থায় অনেক সময় অনেক সাধক, অনেক মুনি, অনেক ঋষিগণ তারা ভ্রষ্ট হয়ে গিয়েছে। কি করে? ভগবান বলছেন, এ ভ্রষ্টের অনেক কারণ আছে, পতনের অনেক কারণ আছে। যদি কেউ ভগবানের ভজন করতে যায়, সাধন ভজন করতে যায়, ভগবানের ভজন করতে গেলে সব থেকে আগে দেবতাগণের মনের মধ্যে খুব ঈর্ষা হয়। কেন বলুন তো? এই জন্যই ঈর্ষা হয়, তারা সবসময় মনে করেন আমাদের পায়ের তলে এনারা অবস্থান করছেন, আমাদের পায়ের তলেই সবসময় থাকুক। এনারা আবার ভগবানের ভজন করে আমাদের মাথার উপরে পা তুলে এনারা আবার ভগবানের কাছে চলে যাবে, ভগবত লোক চলে যাবে। দেবতাগণ কখনো চান না এটা। আমরা কেউ চাই না কেউ আমার মাথার উপরে বসুক। আমরা সবাই চাই সবাই যেন আমার পায়ের তলে থাকে।
তো দেবতাগণের মধ্যে সবথেকে বড় ঈর্ষা এই মানবের প্রতি। এই জন্য মানবগণ কোনো যদি ভজন সাধন করতে যায়, তপস্যা করতে যায়, দেবতাগণ নানানভাবে তাদের উপরে নানানভাবে বিঘ্ন, বাধা, বিপত্তি ইত্যাদি প্রদান করে থাকে। শাস্ত্রের মধ্যে অনেক জায়গায় এরকম আমরা শুনতে পারি, অনেক জায়গায় শোনা যায়। ভগবান সেটাই বলছেন, ত্রিদশ উপসৃষ্টৈ। ত্রিদশা, ত্রিদশা মানে দেবতাগণের নাম। তাহলে দেবতাগণ কি করেন? ত্রিদশা উপসৃষ্টৈ। উপসৃষ্টৈ মানে এই দেবতাগণ প্রেরণ করেন। তারা তো নিজে আসেন না, কারো মাধ্যমে আমাদের সাধনকে, আমাদের ভজনকে নষ্ট করে দেন। কিভাবে? বলছেন মনুষ্য ভৃত্যৈ। মনুষ্য ভৃত্যৈ, মনুষ্য ভৃত্য মানে বন্ধু শিষ্য আদি রূপৈ। আমার এখন খুব মনের মধ্যে ইচ্ছা, কি ইচ্ছা? আমি ভগবানের ভজন করব, আমি ভগবানের সেবা করব। কিন্তু এই ভজনের বিঘ্নের জন্য, বাধার জন্য দেবতাগণ কি করেন? আপনার কোনো বন্ধু হোক, কোনো আত্মীয় স্বজন হোক, পুত্র হোক, স্ত্রী হোক, এদের মধ্যে এমন কিছু বুদ্ধি দিয়ে দেয়, এমন কিছু প্রেরণা দেয়, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন এসে আপনাকে এমনভাবে বাধা বিপত্তি করে, আপনি ভজন সাধন করতেই পাচ্ছেন না। অন্য জায়গায় সব ঠিক, অন্য যতই কিছু করুন না কেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনাকে কিছুই বলছে না। যখনই আপনি ভগবানের ভজন সাধন করতে যাচ্ছেন, আগে তারাই আপনার ভজন সাধনের মধ্যে বাধা দাঁড়িয়ে যাচ্ছে। ভগবান বলছেন, এই যে আত্মীয় স্বজনগণ, বন্ধু বান্ধব, এই যে আপনার ভজনের মধ্যে বাধা দিচ্ছে, বলছেন এও এক প্রকার দেবতাগণের ঈর্ষা হতে পারে। দেবতাগণ কি করেন? তাদের মধ্যে প্রেরণা দিয়ে আমাদের ভজন সাধনকে বিঘ্ন করান। বলছেন শুধু আত্মীয় স্বজন নয়, বলছেন শিষ্য আদি রূপধারী। এইরকমও হতে পারে গুরুদেবের ভজনকে নষ্ট করার জন্য, সেই আচার্যকে পতিত করার জন্য দেবতাগণ কোনো শিষ্যের মধ্যে এমন কিছু কুযুক্তি, কুপ্রেরণা প্রদান করে যে কোনো প্রকারে হোক তাকে পতন করাচ্ছে। এইরকমও হয়ে থাকে। অপরিপক্ক যারা, তাদের কথা বলছেন। যারা পরিপক্ক হয়েছেন তারা তো সিদ্ধি দশায় গিয়েছেন। এইরকমও তো গুরু আছেন অপরিপক্ক অবস্থায় গুরু হয়ে গিয়েছেন। যারা পরিপক্ক সাধনের সিদ্ধি, যারা জীবন মুক্ত হয়েছেন, তারা তো ভগবানকে পেয়ে গেছেন। তো বাধাটা দেবতাগণ তখনই দেয় যখন আপনি এই মার্গে যখন চলা শুরু করেন। আপনি পৌঁছে গিয়েছেন, আপনাকে কি বাধা প্রদান করবে? এই জন্য কি বলছেন? বন্ধু শিষ্য আদি রূপেই বিহিতান্তরায়ৈ বিহিতস্য যোগস্য অন্তরায়ৈর বিঘ্নৈর ভ্রষ্টা ভবতি। অন্তরায়ৈ এমনভাবে আপনার অন্তরায় সৃষ্টি করবে, এমনভাবে আপনার বাধা বিপত্তি সৃষ্টি করবে, আপনি ভজন সাধন থেকে তাদের জন্য আপনার পতন হতে হবে। দেখুন শাস্ত্রের কথা বলছেন, তে জন্মান্তরে প্রাক্তন অভ্যাস বলেন ভূয়ঃ যোগম যুঞ্জন্তি। যোগীগণের মধ্যে, সাধকের মধ্যে অনেক পার্থক্য আছে। যদি তার মধ্যে জন্ম জন্মান্তরীণ সৎসঙ্গের সুকৃতি, ভজন সাধনের সুকৃতি থাকে, তাহলে কিন্তু যতই বাধা বিপত্তি আসুক না কেন, তাকে কিন্তু পতন করতে পারবে না।
পতিত হইলেও সে সেই মানে সংস্কার বলে তিনি আবার সেখান থেকে উঠে এসে তিনি আবার পুনঃ সেই ভজন সাধন তিনি করবেন। পতন তো হতেই পারে, যদি সংস্কার তার মধ্যে থাকে, যদি সুকৃতি থাকে, বলছেন পতন হইলেও সে আবার এই মার্গে আসবে। এই জন্য ভগবান প্রাপ্তি এটা এক জন্মের কথা নয়, কত জন্ম জন্মান্তরীণ আমরা এইভাবে ভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, পতিত হয়ে গিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি হয়ে আজ আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করেছি। সদ্গুরুর চরণ আশ্রয় করিও কত শিষ্য সদ্গুরুর কাছ থেকে পতিত হয়ে যাচ্ছেন, কিন্তু পতিত হইলেও তাদের মধ্যে যে সংস্কারটা থেকে যাচ্ছে, এই সংস্কারেই একদিন তাদেরকে আবার এই মার্গে নিয়ে আসবে। এই জন্য বলছেন, হে উদ্ধব, কর্মতন্ত্রম নতু ন এব আচরয়ন্তি। কিন্তু যারা মানে সাধন ভজন থেকে বারবার পতিত হচ্ছে, বলছেন পতিত হইলেও এইরকম যোগী, এইরকম যারা ভগবানের ভক্ত, বলছেন পতিত হইলেও তারা কিন্তু কর্মমার্গের প্রতি আসক্তি হন না, কর্মমার্গে তারা বিচরণ করেন না। তারা পতিত হইলেও তারা কি করেন? ভগবানকেই ধরে থাকেন, যাই হোক না কেন। একটু সংসাদশা প্রাপ্ত করে আবার ভগবানের ভজন সাধন করার জন্য আবার এদিকে ছুটে আসে। এইরকম কত জন্ম জন্মান্তরীণ পেরিয়ে আসতে হবে, তবেই একমাত্র ভগবানের চরণ প্রাপ্তি করা সম্ভব। করোতি কর্ম ক্রিয়তে চ যন্তু কেনাপ্যসৌ চোদিত আনিপাতা ন তত্র বিদ্বান প্রকৃতৌ স্থিতোপি নিবৃত্য তৃষ্ণ্যা সুখানুভৃত্বা। ভগবান বলছেন, হে উদ্ধব, অসৌ জন্তু, অসৌ জন্তু মানে, অসৌ মানে যারা পরিপক্ক নন, যারা জ্ঞানী নন, যারা হলেন মানে অজ্ঞানী, যারা হলেন অবিদ্বান। কেন অপি চোদিতঃ আনিপাতাৎ। এই সংসারের মধ্যে মায়াবদ্ধ জীব, মায়ার মধ্যে যারা আবদ্ধ হয়ে আছেন, কেনপি চোদিতঃ আনিপাতাৎ, এদেরকে কেউ না কেউ প্রেরণা দিচ্ছেন। কিসের জন্য? কর্মের জন্য, ভোগের জন্য। প্রেরণাটা কে দিচ্ছেন? কেউ না কেউ প্রেরণা দিচ্ছেন। যে প্রেরণা বলে তারা ভগবানের পথে আসতে পাচ্ছেন না, তারা সেটাই উত্তম মনে করেন, সেই কর্মমার্গকেই, সেই ভোগকেই তারা সব থেকে উত্তম মনে করেন। তাদেরকে প্রেরণা দিচ্ছেন কেউ না কেউ। এই জন্য আনিপাতাৎ, আনিপাতাৎ মানে মৃত্যু পর্যন্তম কর্মম করোতি। তাদেরকে কে এরকম প্রেরণা দিচ্ছেন? প্রেরণা কে প্রদান করেন? যারা অসৎকর্ম করছেন, যারা অকর্ম করছেন, কুকর্ম করছেন, বিকর্ম করছেন, তাদের মধ্যে তো একটা প্রেরণা তো একটা আসছে, যে প্রেরণা বলে তারা এইরকম কর্ম করছেন। প্রেরণাদায়কটা কে? প্রেরণাদায়ক হচ্ছে একমাত্র সংস্কার। তাদের পূর্ব জন্মান্তরীর সংস্কার বশেই তারা সেই রকম কর্মের প্রতি ধাবিত হচ্ছে। হ্যাঁ, এই জন্য বলছেন, কতদিন পর্যন্ত? মরণ পর্যন্তম কর্মম করোতি। ভোগ, ভোজন ইত্যাদি
মৃত্যু পর্যন্ত তারা এইরকম কর্মে তারা অবস্থান করেন। ক্রিয়েত চ বিক্রিয়েত তেন কর্মণা পুষ্টিয়াদি প্রাপ্নতি ইত্যর্থ। তাহলে কর্ম করেন কিসের জন্য? ভোগের জন্য, সুখের জন্য। তো সুখ খুঁজতে গিয়ে দুঃখ প্রাপ্ত করেন। তো নানান ধরনের সুখ দুঃখ সংসারের মধ্যে দুটাই আসে, কখনো সুখ, হ্যাঁ, কখনো সুখ কখনো দুঃখ। এই সুখ দুঃখ করতে করতেই তাদের জীবন সমাপ্তি, তাদের আর আত্মকল্যাণ হয় না। বিদ্বান তু, কিন্তু বলছেন তু মানে বিদ্বান, যারা আত্মজ্ঞ, যারা জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, তারা কিন্তু এইরকম নয়, তাদেরটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। তাহলে বিদ্বান যারা, যারা আত্মজ্ঞ পুরুষ, তারা কি করেন? সসুখানুভূত্য়া, স্বসুখানুভূত্য়া, সসুখানু মানে স্বানন্দ অনুভবেন। যারা কর্মী, যারা বিষয়ী, তারা বিষয় থেকে সুখ পাওয়ার জন্য ছোটাছুটি করেন। সকলেই সুখের জন্য ছোটাছুটি করছেন, ভক্ত সুখের জন্য ছুটছেন, কর্মী যারা অজ্ঞ তারাও সুখের জন্য ছোটাছুটি করছেন। কিন্তু সুখ কোথায় গেলে পাবো, কর্মীগণ যারা অজ্ঞ এরা আদৌ জানে না। ওনারা মনে করেন এই বিষয় হইতেই আমরা সুখ প্রাপ্ত করব, কিন্তু আদৌ বিষয়ের মধ্যে সুখ নেই। দেখতেই দেখা যাচ্ছে কত সুন্দর, কিন্তু ভিতরে প্রবেশ করলে কোনো সুখ নেই। যেমন একটা পতঙ্গ আগুনের রূপ দেখে আগুনের রূপকে সে ভোগ করতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, পতঙ্গের মধ্যে কি এমন ক্ষমতা আছে সে আগুনের রূপকে গিয়ে ভোগ করবে, উপভোগ করবে? সে ভোগ করতে গিয়ে কি করেন? নিজেই সেখানে পতিত হয়ে যান, নিজেরই সেখানে বিনাশ হয়। এই জন্য বিষয়ের প্রতি ধাবিত হলে, বিষয়ের সুখকে ভোগ করতে গেলে কষ্টই পেতে হয়, তার পতনই হয়। কিন্তু যারা আত্মজ্ঞ, যারা বিদ্বান, তারা কিন্তু বিষয়ের থেকে নয়, তারা হলেন সসুখ। সসুখ মানে নিজের আত্মার থেকে, পরমাত্মার থেকে তারা সুখ প্রাপ্ত করেন। তারা আত্মারাম, আত্মার সঙ্গে রমণ করেন। কিসের জন্য? সুখের জন্য। একমাত্র সুখ সেই আত্মার মধ্যে, পরমাত্মার মধ্যেই অবস্থান করছেন। এই জন্য নিবৃত্য তৃষ্ণা, নিবৃত্য তৃষ্ণা, তৃষ্ণা নিবৃত্তা, নিবৃত্য, তাদের মনের মধ্যে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই। কাদের মধ্যে? যারা একবার আত্মার মধ্যে রমণ করতে পেরেছেন, যারা একবার আত্মারাম হতে পেরেছেন, তাদের সাংসারিক বিষয় থেকে সুখ ভোগ তাদের কোনো কামনা থাকে না, কোনো বাসনা থাকে না। তত্র প্রকৃতি স্থিতোপি ন, বলছেন তত্র, এ যারা আত্মারাম, আত্মারাম যারা, যারা এইভাবে অবস্থান করছেন অবধূত বেশ রূপ ধারণ করে, বলছেন প্রকৃতির মধ্যে অবস্থান করেও, প্রকৃতি মানে মায়া, দেহের মধ্যে অবস্থান করেও তারা কিন্তু কি বলছেন? স্থিতোপি ন, তারা অবস্থান করেও তারা কিন্তু এই বিষয় সুখের জন্য তারা লালায়িত নন, বিষয় সুখের জন্য তারা ছোটাছুটি করছেন না। তাদের কোনো বিষয় সুখের কোনো প্রয়োজনই নেই, বিষয় সুখ তাদের মনের মধ্যে আসেই না। তারা যে সুখ প্রাপ্ত করেছেন, যারা একবার আনন্দরূপী সমুদ্র, সুখ সমুদ্রের মধ্যে যারা একবার নিমজ্জন হয়েছেন, যারা একবার অবগাহন করেছেন, তারা সেই কোথায় আনন্দের সমুদ্র, আর এই সংসারের মধ্যে কোথায় গোষ্পদ তুল্য জলের মধ্যে সুখ, সেই সুখকে এক মনে করেন? যারা একবার আত্মারাম হতে পেরেছেন তারা কোনোদিন এই সংসার থেকে, বিষয় থেকে তারা সবসময় দূরে থাকেন। এদের দ্বারায় না কোনো হর্ষ, না কখনো মানে দুঃখ, এদের কোনো যায় আসে না। কিন্তু
যারা আত্মজ্ঞান লাভ করতে পারেন নাই, যারা আত্মার মধ্যে রমণ করতে পারেন নাই, তারাই কিন্তু এই সংসারের মধ্যে কি করেন, নানান ধরনের দুঃখ, নানান ধরনের কষ্ট তাদেরকেই ভোগ করতে হচ্ছে। এই জন্য ভগবান বলছেন, যারা জ্ঞানী, যারা ভগবানকে পেয়েছেন, যারা মুক্ত পুরুষ, তারা যেখানেই থাকুক না কেন তাদের কোনো অসুবিধা নেই, তাদের পতনের কোনো ভয় নেই। কিন্তু অপরিপক্ক অবস্থায় এই বিষয় থেকে, এই মায়ার থেকে কিন্তু সবসময় সাবধান থাকতে হবে। যারা পরিপক্ক হয়েছেন তারা যেখানেই থাকুক না কেন তাদের কোনো ভয় নেই। তিষ্ঠন্ত্যমাসেন মুতা ব্রজন্তম সয়ানমুক্ষ্যন্তমদন্তমন্যম স্বভাবমন্যাৎ কিমপীহমান মাত্মানমাত্মাস্থমতির্ণবেদ। দেখুন, এই যে যারা আত্মারাম, যারা সসুখ অনুভূত, এই ধরনের যারা মহাপুরুষ, তারা কিন্তু আত্মস্থমতি। আত্মস্থপতি মানে যারা হলেন আত্মনিষ্ঠ পুরুষ। তিষ্ঠন্তম আসীনম, তারা যেখানেই অবস্থান করুক না কেন, তারা যেখানেই বসুক না কেন, তাদের কোনো যায় আসে না। কি যায় আসে না? যেখানেই গমন করুক না কেন, প্রকৃতির মধ্যে, মায়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই জন্য বলছেন তিষ্ঠন্তম আসীনম উত ব্রজন্তম। ব্রজন্তম মানে গমনাগমন, আসীন মানে উপবেশন, তিষ্ঠন্তম মানে কোথাও গিয়ে দাঁড়িয়ে আসে। শয়ানম, শয়ন। উৎস্যন্তম, উৎস্যন্তম মানে মূত্রায়ন্তম, মলমূত্র ত্যাগ ইত্যাদি। বলছেন অন্নম অদন্তম, অন্নম অদন্তম, অদম ধাতু ভক্ষয়ম। অন্ন আদি ভোজন করছেন, মলমূত্র ত্যাগ করছেন, তারাও তো শয়ন করছেন, তারাও তো গমনাগমন করছেন। বলছেন স্বভাবম অন্যৎ কিমপি ইহমানম আত্মনম ন বেদ। তারা সংসারের মধ্যে অবস্থান করে, এত কিছু ক্রিয়াকলাপ করেও তাদের দেহের মধ্যে কোনো সুখ, কোনো দুঃখ অনুভব হচ্ছে না। কারা? যারা আত্মজ্ঞ, যারা আত্মারাম। যতদিন সংসারে থাকতে হবে এই প্রকৃতির নিয়মকে তো পরিত্যাগ করতে পারবেন না। মলমূত্র ত্যাগ, অন্ন আদি ভোজন, গমনাগমন, শয়ন, আপনাকে বসতে হবে, কোথাও যেতে হবে। বাবা, এর মধ্যে তো কিছু না কিছু সুখ অনুভব হয়, কিছু না কিছু তো দুঃখ তো অনুভব হয়। হয় কি হয় না বলুন? যারা আত্মারাম হয়ে গেছেন তারা একমাত্র প্রভুর চিন্তায় তারা মগ্ন। তাদের সংসারের মধ্যে কি হলো কি নাই তাদের কোনো যায় আসে না। দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার। দেহের মধ্যে তাদের কোনো স্মৃতি নেই, দেহের মধ্যে কি হচ্ছে, কারণ দেহের থেকে সম্পূর্ণ তারা আলাদা হয়ে গিয়েছেন, পৃথক হয়ে গিয়েছেন। এই দেহটা আর প্রাকৃতিক নয়, এই দেহটা তাদের চিন্ময় হয়ে গিয়েছেন সাধন ভজন করে করে। এই জন্য জাগতিক দুঃখ, জাগতিক সুখ তাদেরকে স্পর্শ করতে পারে না। এই জন্য এই আত্মারামগণের অবস্থা ভগবান উদ্ধবকে বর্ণন করলেন। এইভাবে ভগবান বর্ণন করবেন। আমরা আগামীকাল আবার শ্রবণ করব। সময় হয়ে গেছে আরতি আমার এখন। বাঞ্ছা